এটা নিয়ে আজকেও গবেষণা চলছে, শতাব্দীর পর শতাব্দী গবেষণা চলছে, গবেষণা হতেই থাকবে, কিন্তু মূল রহস্য একমাত্র কার জানা? আসতে বলবেন না, কার জানা? গোটা ওয়ার্ল্ড ফেমাস একজন ভ্রূণতত্ত্ববিদ ডাক্তার কেইট মুর, উনি জানতেন না আলাক শব্দের সাথে তার পরিচিতি ছিল। ওনার সামনে যখন বলা হলো যে কোরআনে আলাক দিয়ে বোঝানো হয়েছে কোনো কাদার পিণ্ড অথবা জোকের মতো দেখা যায় এমন একটা জিনিসের ঝুলন্ত রূপটাকে আলাক বলা হয়, উনি অবাক হয়ে গেলেন। উনি এটাকে মাইক্রোস্কোপিক গবেষণায় নিয়ে গেলেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন কোরআন যে তথ্য দিয়েছে হুবহু মিলে গেছে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে হুবহু মিলে গেছে। বিজ্ঞান ভুল করতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না। যাচাই হবে বিজ্ঞান দিয়ে কোরআন, না কোরআন দিয়ে বিজ্ঞান। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কারণ কোরআন তিনি নাজিল করেছেন যিনি এই সূর্য বানিয়েছেন, যিনি আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি চিন্তা করতেছি কি বিষয়ে কথা বলা যায়। আমরা দুনিয়াতে যে কোনো জায়গায় বসলে পরে যদি কোনো বন্ধু বলে, বন্ধু জানো এই ব্যবসায় না খুব লাভ, তখন আগ্রহ কমে না বাড়ে? আসতে কয় কি কমে না বাড়ে? এই যে ব্যবসায়ী মানুষ, বোঝেন না, মানে একটা ব্যবসার কথা বললে কিন্তু হঠাৎ করে মরা মানুষ কি হয়? হ্যাঁ, তাজা হয় না? তুমি কি জানো ভাই এই নতুন একটা ব্যবসা পাইছে, জানো এই করলে ব্যাপক লাভ। দেখবেন যে সব মনোযোগ সাইডা, মানে সব দিকের চিন্তা স্যার এই দিকে মনোযোগ। তো ব্যবসার দিকে মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলেছেন বলেন তো? ব্যবসার কথা। শুনবো আস্তে করে শুনবো না ইনশাআল্লাহ। কার পরামর্শ এটা? আল্লাহ বলছেন তিনটা কাজ করো, তিনটা কাজ করলে তোমাদের ব্যবসায় কোনো লস হবে না। ভাই ব্যবসায় লস আছে? আছে কি না? লাভও আছে, লসও আছে, মাঝে মাঝে পুঁজিও থাকে। এরকম হয় না? মানে পুঁজিও শেষ, লাভ তো নাই, পুঁজিও নাই। কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় লস তো দূরের কথা, শুধু লাভ আর লাভ, যে ব্যবসায়ী কোনো লসের সম্ভাবনাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যাব সেই ব্যবসার দিকে যাব। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তিনটা কাজ করো, তিনটা কাজ করলে পরে আমি আল্লাহ বলে দিচ্ছি কখনো অসম্ভব তোমাদের এই তিনটা কাজের ব্যবসায় কোনোদিন তোমাদের লস হবে না। তিনটা কাজ তোমরা দুনিয়া থেকে করে আসো আমার কাছে। এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহর যারা কালাম তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। যে দেহে তেলাওয়াত বেশি সেই দেহে অসুখও কম। অসুখ হবে না তা না, অসুখ হবে কিন্তু কম হবে। আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, যদি সুস্থ রাখতে চান ফজরের আগ দিয়ে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আমার বিশ্বাস জটিল কোন রোগ আপনার জীবনে স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার দাদি দাদা তাদের আমলে এটা ছিল, তারা করেছেন। আমার দাদিকে নিজের চোখে দেখেছি আমি। আমার দাদির 85 বছর বয়স, চোখে চশমা লাগে না, চোখে চশমা লাগে না। কেন? তারা সকালের শিশির ভেজা ওই ঘাসের উপরে যে শিশির গুলো পড়ে, ওই শিশির ভেজা সকালে তারা ঘুরেছেন। আর ওই শিশির যখন কোনো বান্দার চোখে লাগে চোখ নষ্ট হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে
অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, কারণ কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন শেফা করে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন নাযিল করেছি তোমাদের জন্য শেফা করে, রহমত করে নাযিল করেছি। যে বান্দার জীবনে কোরআন তেলাওয়াত আছে তার জীবনে রহমত আছে, তার জীবনে আরোগ্য আছে। আর যে ব্যক্তি কোরআনের মতো কিতাবটাকে তেলাওয়াত করতে পারে নাই, তার জীবনে কোনো সুস্থতা নাই, সে কোনোদিন সুস্থ থাকতে পারবে না। আল্লাহর কালাম যেই দেহের মধ্যে আছে, সেই দেহের মধ্যে বড় ধরনের কোনো রোগ বাসা বাঁধতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম। গান শুনবে খুব মজার মানুষ। সামনে এক চাচা বসে আছে, মাঝে মাঝে একটু হাক ডাক ছাড়ে, ক্যামেরাম্যানদের সতর্ক করে, এই সাবধান হও, সাবধান হও। খুব সুন্দর, খুব মিশুক মানুষ। জি জি, যেটা শোনা জায়েজ নাই সেটা অল্প জায়েজ নাই, বেশিটাও জায়েজ নাই। যেটা হারাম, আপনি এক ঢোক মদ খেলেও হারাম, এক বোতল মদ খেলেও হারাম। হারাম তো হারাম, হারামের কাছে আমরা কেউ যাব না। জান্নাত যাওয়ার সহজ সূত্র কি? সহজ সূত্র হলো কি জানেন? জান্নাত পাওয়ার সহজ সূত্র হলো হারামকে ছেড়ে দেওয়া, হালালকে গ্রহণ করা, বান্দা জান্নাত পেয়ে যাবে। এটা কি সহজ সূত্র না? হারাম ছেড়ে দেব, হালাল গ্রহণ করে নেব, বাস অঙ্ক তো মিলে গেল। হারামটা মাইনাস করে ফেলবো, হালালটা ধরে ফেলবো, বাস আমার জান্নাত কি হয়ে গেল। ওয়াজ তো বেশি লাগে না, সামান্য কথাই যথেষ্ট হয়ে যায়। সম্মানিত ভাই, তাহলে এক নাম্বার কাজ, আমরা কোনোদিন লস হবে না আমাদের, সেটা হচ্ছে আমরা কি তেলাওয়াত করবো বলেন তো? কোরআনটাকে তেলাওয়াত করব। সম্মানিত ভাই, এটা এমন একটা কিতাব, এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই, এর চাইতে আকারে বড়, বাক্যের দিক থেকে বড় বহু বই পৃথিবীতে আছে, আকারে বড় অনেক বড় বই আছে, পাণ্ডুলিপি আছে, কিন্তু কোরআন কিন্তু আকারে বাক্যে খুব যে বেশি বড় কিতাব তা কিন্তু নয়। কিন্তু এটা এমন একটা কিতাব, সকল পৃথিবীর সকল জ্ঞান এর মধ্যে আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক মশার কথা বলেছেন। কিসের কথা? মশা কি করে? কামড় দেয় না? কামড় দেয়। আচ্ছা, মশা কি মানে আল্লাহ তাআলা এই মশার কথা যখন বললেন কোরআনে, তখন কাফেররা বলল তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, কোরআনের মতো একটা কিতাবের মধ্যে আবার মশার কথা বলা লাগে? এই কথা বলে কাফেরদের তো দোষ ধরার কোনো আগাগোড়া নেই, তারা তো সবকিছু দিয়ে দোষ ধরতে। আল্লাহ পাক মশার একটা উদাহরণ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, এইজন্য তারা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربوا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তদূর্ধ্ব কোন বস্তুকে উপমা দিতে, এক্সাম্পল দিতে লজ্জাবোধ করেন না। আর কাফেররা বলে তোমার রব এই মশার উদাহরণ দিয়ে কি ফায়দা হয়েছে, এই জায়গায় কি লাভ এখানে? আল্লাহ বলছেন এই সমস্ত উদাহরণের জন্য রয়েছে যারা ঈমানদার তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর কিছু যারা বেঈমান তারা আরো পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার কথা কেন বলেছেন দেখেন, আমরা এই জাগতিক জীবনে আমরা লক্ষ্য করি, আমরা বাজারে মশারি কিনতে যাই, মশারি টাঙায় কে? মশা না মানুষ? এটা কি এরকম সলির মধ্যে দিয়ে গেছে। মাশাআল্লাহ, জি জি,
এটার মালিককে ওর জরিমানা করা। বুঝি না কিছু এগুলো, আমার বুঝে আসে না, অচেতন ব্যক্তি এগুলো সব। মোবাইল তো একটু ডিস্টার্বিত, মোবাইল দেখেন, এর তো কোনো আইন কানুন নাই। রাত 3টার দিকেও ফোন। একদিন রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনতেছি আর কাঁদতেছি, দোয়া করেন। বলেন তো 3টার দিকে দোয়া হয়? কি তো বললাম না, ঠিক আছে দোয়া করি, আবেগে থাকে না, সমস্যা না, একটু সাইলেন্ট করে গেলে তো হবে। মসজিদে নামাজ শুরু হয়, এদিকে রিংটন বাজে। এখন তেলাওয়াত শুনবেন না রিংটন এক আযাব সমস্যা। তো যাই হোক, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো মশা থেকে বাঁচার জন্য মশারি কিনি আমরা। তো মশারি কি মশা টাঙায় না মানুষ টাঙায়? আচ্ছা বলেন তো, বিপদে কে থাকে, মশা না মানুষ? আচ্ছা এখন বলেন যে শক্তিশালী কে? মানুষ। তো আপনি জেলখানায় কেন? মশারি তো একটা জেলখানা। তাহলে আপনি চতুর্দিকে